আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আসছি দারাজের একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি একটা দারাজ থেকে নিক ব্যাং অর্ডার করছিলাম, ঠিক আছে? তো 590 টাকা এটার দাম। তো যাক, আমি এখন এটার আনবক্সিং করব। যাক, ভালো একটা আতর দিয়েছে আমাদেরকে, আলফারেস। এই হলো আমার নিক ব্যাংটা, ঠিক আছে? উশি N13, এই হলো আমার নিক ব্যাং। আচ্ছা, সবই বুঝলাম, বাট এটার চার্জার কোথায়? আর আমি যেটা অর্ডার করছিলাম সেটা এটা না। আমি যে ছবিতে জিনিসটা দেখছিলাম সেটার এই যে এইখানে দুইটা আলাদা সেপারেট থাকে, এইখানে আর এইখানে, এই দুইটুক জায়গা পুরো আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ, একবারে ছবি সহকারে দেখাবো। তো এই একটা, আর এই যে চার্জারটা, ঠিক আছে, এখানে একটা চার্জার থাকার কথা, চার্জারটা আমি পাই নাই। তারপরের কথা হলো, আমি যে অর্ডার করছি যে জিনিসটা, সেটা একটা কালো একটা বোর্ড দিয়ে তৈরি করা, যেটা কিনা অনেক হার্ড। একটা মানুষের মাথায় মারলে অনায়াসে তার মাথাটা ফেটে যাবে। কিন্তু এই একটা পলি, জাস্ট একটা পলিথিন, দেখেন, জাস্ট একটা পলিথিন। আর আমি যে নিকব্যান্ডটা অর্ডার করেছি, সেই নিকব্যান্ডটা এটা কখনোই হতে পারে না। দেখেন, আমি যে নিকব্যান্ডটা নিয়েছি, এটার চার্জারটা কোথায়? আমি কি দিয়ে চার্জ দিব এটা? আমার ফোনের চার্জার দিয়ে চার্জ দিব আমি? বাই দা ওয়ে, আমার ফোন দিয়ে চার্জ দিলাম, কিন্তু আমার তো একটা ক্যাবেল দরকার। আমার ফোনের ক্যাবেল দিয়ে তো আমি এটা চার্জ দিব না। ধন্যবাদ দারাজ, আমি দারাজকে খারাপ বলতেছি না, কিন্তু দারাজের সাহায্য, দারাজের ভিতরে ঢুকে অনেক মানুষ এই জিনিসগুলো দারাজকে ব্যবহার করে ফ্রড করতেছে, ঠিক আছে? আমি মনে করি দারাজের চোখে এটা আসা দরকার, আর দারাজের এটা নিয়ে আর কিছু কাজ করা দরকার, ঠিক আছে? কারণ সাধারণ মানুষ সবাই কিন্তু এগুলো নিয়ে অনেক ভোগান্তি পোহাচ্ছে, ঠিক আছে? আমি এর আগেও কিছু কিছু জিনিস অর্ডার করেছি, যেগুলো কিনে আমি অনেকভাবে ঠকেছি। আমি তো দীর্ঘ অনেক দিন পর আবার একটা নিক ব্যান্ড অর্ডার করেছিলাম, ঠিক আছে? সেই নিক ব্যান্ড কিনেও আমি একটা ধরা খেয়ে গেলাম, ঠিক আছে? তো আমি আশা করি দারাজ এইটা নিয়ে একটা সুন্দর সুন্দর একটা রিভিউ দিবে আমাকে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, যাচাই করে জিনিসপাতি কিনবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।